প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে ওনারা গ্রেপ্তার করবে। গতকালকে চুনারঘাট কৌমি ঐক্য পরিষদের ব্যানারে আপনারা জানেন প্রতিবাদ হয়েছে। ওসি সাহেব এসে আমাদেরকে ঘোষণা দিলেন, স্বীকারোক্তি দিলেন যে উনি রাতের ভিতরে আসামে গ্রেপ্তার করবেন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন গত পরশুদিন হবিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শায়েস্তাগঞ্জ হুসাইনিয়া মাদ্রাসায় মসজিদে ঢুকে একজন কুরআন অধ্যয়নরত হাফেজকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা নিন্দা জানানোর ভাষা পাচ্ছি না। আপনারা জানেন গতকালকে হবিগঞ্জের সর্বজন আলেম ওলামা ইসলামের চিন্তাবিদগণ মিটিং করেছিলেন। ওই মিটিং এ পুলিশ এসপি সাহেব ছিলেন, আমাদের চুনারঘাট থানার অফিসার ইনচার্জ ছিলেন। আমরা মনে করেছিলাম ওনারা সময় দিয়েছিলেন আগামী গত সন্ধ্যার মধ্যে যারা কুখ্যাত অপরাধ করেছে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে, যারা জনস্থানকে আক্রমণ করেছে, আমরা ওনারা বলেছিলেন সন্ধ্যার পূর্বে সকল আসামিকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিল যে ওনারা গ্রেপ্তার করবে। গতকালকে চুনারঘাট কৌমি ঐক্য পরিষদের ব্যানারে আপনারা জানেন প্রতিবাদ হয়েছে। ওসি সাহেব এসে আমাদেরকে ঘোষণা দিলেন, স্বীকারোক্তি দিলেন যে উনি রাতের ভিতরে আসামি গ্রেপ্তার করবেন। আজ পর্যন্ত আমরা কোন আসামি গ্রেপ্তার দেখতে পাচ্ছি না। আমার দীর্ঘ চড়াই উত্তরায় পেরিয়ে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা, শ্রমিক জনতা জীবন দিয়ে আজকে যে বাংলাদেশ এনেছে, আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশে যদি মানুষের নিরাপত্তা না থাকে, আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে গ্রেফতার করা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে আদালতে নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকর করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত চুনারঘাটের তৌহিদি জনতা রাজপথ ছাড়বে না। তাই আসুন, নেতৃবৃন্দ আছেন, হবিগঞ্জের শীর্ষস্থানীয় আলেম ওলামারা আছেন, ওনারা যে নির্দেশনা দিবেন